নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা নতুন মুখরোচক রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো বেগনি। তো বেগনি হচ্ছে আমাদের খুবই একটা প্রিয় খাবার বাঙালিদের জীবনে। তো বেগনি আর মুড়ি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বেগনির রেসিপিটি তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করি। তো এটা দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তো চলো এবারে বেগনিগুলো বানিয়ে নিই। তো বেগনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এই যে কুমড়ো, দেখতে পাচ্ছ কুমড়োটা একদম হলুদ হয়ে গেছে। তো এবারে এটা আমি বেগনির মতো করে পিস পিস করে কেটে নেব। তো এখানে বেগনির জন্য আমি এখানে কুমড়ো ইউজ করছি। তো তোমরা চাইলে এখানে বেগুনও নিতে পারো। তো এখানে একটু ভালো করে পাতলা পাতলা করে আমি কেটে নেব কুমড়াটা। তো এখানে বেগনি সাইজটা নিজেদের হিসাব অনুযায়ী করে নেবে। তো এই যে দেখো কুমড়োটা এখানে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো কুমড়োটা আমি কিন্তু ধুয়েই এখানে কেটে নিয়েছি। তো চলো এবারে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নেব 2 কাপ বেসন মিক্সির জারে। তো দিয়ে দেব আর 1 কাপ বেসন। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। তো এখানে পরিমাণ মতো জল আমি নিয়ে নেব। তো এই যে দেখো মিক্সিতে আমি কিন্তু বেসনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ব্লেন্ড হওয়া বেসনটা কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু বেসনটা একটু ফুলে যাবে। তো বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব অল্প খাবার সোডা, আর দেব কালো জিরে। এবারে দিয়ে দেব 2 চামচের মতো গরম তেল। এবারে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এবারে কুমড়োটা ভালো করে ব্যাটারে ডুবিয়ে এই গরম তেলে ছেড়ে দিতে হবে। তো এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, বেশি গাঢ় হলে কিন্তু ক্রিস্পি হবে না। তো এই যে এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর ফুলে উঠেছে বেগনিগুলো, আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। আর বেগনি খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে। গরম গরম বেগনি এই শীতকালে কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে। আর সকালে চা, বেগনি, মুড়ি। তো চলো এইভাবে প্রত্যেকটি বেগনি আমি কিন্তু ভেজে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি বেগনিগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসেছে, আর কতটা মুচমুচে হয়েছে। তো আজকের এই বেগনির রেসিপি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।